সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ এমন কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন জনশ্রুতির ব্যাখ্যাও দেন তিনি। তবে এমন খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধও জানান তারা। প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা নজরে রাখেন এই ব্যাপারটা, তাহলে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আরব আমিরাতের দূতাবাসের সাথে এই ভিসার জটিলতা নিয়ে যদি কথা বলে, তাহলে আমার মনে হয় যে এটা সমস্যার দ্রুত একটা সমস্যার সমাধান হবে। এখন নতুন করে যে ভিসাগুলো হচ্ছে, ম্যানপাওয়ার হচ্ছে, এসব যাত্রীরা যাইতে পারবে না। সুতরাং আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেন দুবাই সরকারকে রেমিটেন্স যোদ্ধা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করে। বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা প্রকাশ করেন বায়রার এই নেতা। শুধু আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বিদেশে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং যেসব দেশে আইন কানুন অত্যন্ত একটা খুব কনজারভেটিভ ইয়েতে আছে, স্ট্রিক্টলি মিছিল, মিটিং, সমাবেশ এগুলো খুব রেস্ট্রিক্টেড, সেখানে এই জাতীয় কোনো কিছু যাতে পদক্ষেপ না নেওয়া হয়। দেশের বাইরে আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনো দেশই মেনে নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যেকের জানা উচিত যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। দেশের বাইরে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।